সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই বাড়িতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবারও হাজির হলাম তোমাদের অনলাইন ক্লাসে। আমি আজকে তৃতীয় শ্রেণীর বিষয় হিন্দু ধর্ম নথি শিক্ষা নিয়ে তোমাদের কি আলোচনা করব। তোমাদের আজকে আমি প্রথম হিন্দু ধর্ম নিয়ে কি করব, তোমাদের বিষয় হিন্দু ধর্ম নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করবো এবং ক্লাস নেব। তাহলে তোমরা সবাই কি হিন্দু ধর্ম বইটা এইরকম আশা করি বাড়িতে সবার কি বই আছে, এই বইতে সবাই নাও এবং হাতে নাও। আমি তোমাদের কি আজকে রিডিং করাবো। তোমাদের হিন্দু ধর্ম বই না দেখো, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা মানে কি? চরিত্র গঠন করা, ভালো মন্দ সব কিছু শেখা। তাহলে আজকে আমি এই বইটা নিয়ে তোমাদের সাথে কি করবো, আলোচনা করবো। আজকের হবে যে প্রথম অধ্যায়। তোমাদের দেখো প্রথম অধ্যায় ষষ্ঠা ও সৃষ্টি। ষষ্ঠা মানে কি? এই পৃথিবীর সব কিছু যেই সৃষ্টি করেছে সে হচ্ছে ষষ্ঠা। আমরা কি বলি? ভগবানও বলি, ঈশ্বরও বলি। আমরা হিন্দু ধর্মরা সেটা সেরকম বলি। আবার অন্যান্য ধর্মাবলীরা কেউ আল্লাহ বলে, কেউ যিশু বলে, কেউ তাদের বৌদ্ধ বলে। যে যে যার ধর্ম যে পালন করবে সেই তার সৃষ্টিকর্তাকে সেভাবে ডাকবে। আমাদের কি সৃষ্টিকর্তাকে আমরা কি বলি? ঈশ্বরও বলি, আবার ভগবানও বলি। তাহলে আজকে আমি তোমাদের কি করবো, এই প্রথমে ষষ্ঠা ও সৃষ্টি রিডিং করে তোমাদেরকে শোনাবো। তোমরা বই করবো। তাহলে দেখো দেখি, খুব সুন্দর আমাদের এই পৃথিবী। আসলে খুব সুন্দর না? সব জায়গায় কি একরকম? কোথায় আছে কি অনেক ধরনের কি বৈচিত্র্যময় জিনিস আছে। এখন এখানে সব লেখা আছে, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। তাহলে সবাই দেখো দেখি, পৃথিবীতে রয়েছে অসংখ্য গাছপালা, আছে তো জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ। এগুলো তো তোমরা সব বুঝতেছ। গাছপালা ছিল, আর গাছপালা শুধু এক ধরনের গাছপালা আছে নাকি? বিভিন্ন ধরনের গাছপালা আছে। পশুরা কি ফুলের গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, বাঁশ গাছ আছে, লতা পাতা আছে, অনেক কিছু। জীবজন্তু মানে কি? পশু পাখি, তারপর পাখি পশু সব কিছু। আরো কি আছে? কীট পতঙ্গ। কীট পতঙ্গ ছিল না? পিঁপড়া, কেঁচু, এগুলো হচ্ছে কীট পতঙ্গ। পাখিতে বিভিন্ন ধরনের পাখিও আছে। আর পৃথিবীতে রয়েছে সৃষ্টির সেরা দিন মানুষ। ষষ্ঠা মিন্স আমাদের ভগবান, অর্থাৎ ষষ্ঠা যত কিছু সৃষ্টি করেছে তার মধ্যে শ্রেষ্ঠ প্রধান হচ্ছে মানুষ। মানুষের মতো বিবেক বুদ্ধি আর কোনো প্রাণীর নেই, বুঝতেছ? মানুষ করছে কি সৃষ্টির সেরা দিন। এই মানুষ বিশ্বের মধ্যে সব কিছু কি করে বিচরণ করে বেড়ায়, এবং কোথায় কি আছে নাই সেটা কি তারা দেখার কি করে, দেখার চেষ্টা করে এবং কৌতূহল নিবারণ করে। সব জায়গায় কি মানুষ বিচরণ করে, সেজন্য কি মানুষ সৃষ্টির সেরা দিন। পৃথিবীতে কোথায় রয়েছে গভীর বন, আমরা এখানে কোথাও রয়েছে আবার কি সমতল ভূমি, আবার কোথাও কি দুধ ও মরুভূমি। বুঝতেছ? আমাদের কি পৃথিবী আছে বৈচিত্র্যময়। কোথাও পাহাড় আছে, কোথাও দুধ বালি আছে, আবার কোথাও গাছপালা আছে, কোথাও গভীর বন আছে, আবার কোথাও সাগর, কোথাও কি মরুভূমি। মরুভূমি মানে কি? শুধু বালি আর বালি, ওখানে কোনো গাছপালা নেই, শুধু বালি আর বালি। আবার গাছে গাছে ফুল ফল, গাছে গাছে কি আছে? ফুল ফল আছে। দেখো ষষ্ঠার কি আবার মহিমা আমাদের জন্য। গাছ দিয়েছে খাবার জন্য, আবার কি ফুল ফলও দিয়েছে। ডালে ডালে পাখি, আর পাখির কলকাকলি। কলকাকলি মানে কি? পাখির গান, পাখির আওয়াজ, পাখির কথা কি। আমাদের মাথার উপর রয়েছে সুনীল আকাশ। আমাদের মাথার উপর কি আছে? কি আছে বলো দেখি? আকাশ। আমরা দেখালে কি দেখি? সুনীল আকাশ। বর্ষার সময় কি আবার ঘন কালো মেঘ দেখি। শীতকালে কি দেখি? সুনীল আকাশ দেখি। আকাশের কোনো সীমা নেই। আকাশ আমরা কি মনে হয় যে আকাশ যখন যখন তাকাই আমরা মনে হবে যে আকাশটা মাটির সাথে মিশে গেছে, কিন্তু আসলে মাটির সাথে কি মিশে যায় না। আমাদের চোখের দৃষ্টি সীমানা যতটুকু যায় ততটুকু আমাদের মাটির সাথে কি হয়েছে, আকাশ মিশে গেছে সেরকম মনে হয়, কিন্তু আসলে মাটির সাথে কি মিশে যায় না। আকাশে কোনো সীমা নেই। আকাশে রয়েছে চন্দ্র সূর্য, অনেক গ্রহ উপগ্রহ, আরও রয়েছে অগণিত নক্ষত্র। নক্ষত্র মানে কি? তারা। নক্ষত্র মানে কি? তারা। আমরা তারা দেখি কখন? রাত্রের বেলায় ছোট ছোট বাতির মতো চলে। চন্দ্র সূর্য তো দেখা যায়, সকাল উঠলে সূর্যের আলো করে। রাত্রে পূর্ণিমার সময় কি হয়? চাঁদ দেখা যায়। তারপরে কি অনেক উপগ্রহ। উপগ্রহ চিহ্ন গ্রহ উপগ্রহ। উপগ্রহ মানে কি? চাঁদ।
আর গ্রহ হচ্ছে কি বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তোমরা বিজ্ঞান বইতে পাবেছো। এগুলো হচ্ছে কি গ্রহ। আর উপগ্রহ হচ্ছে চাঁদ। আরও রয়েছে অগণিত নক্ষত্র। নক্ষত্র মানে কি আমাদের আকাশে যখন রাত্রে থাকাবো তখন ছোট ছোট কি বাতি জ্বলে, লাইট জ্বলে, এগুলো হচ্ছে কি আমরা তারা বলি। আমরা কি বলি? তারা বলি। তাহলে এখন দেখো দেখি নিঃসর্গ দৃশ্যটি দেখি এবং সেখানে যে সকল বস্তু দেখতে পাচ্ছি তা থেকে 5টি বস্তুর একটি তালিকা তৈরি করো। তোমরা এগুলো বাসায় খাতার মধ্যে তৈরি করে দেখাবে, লিখবে আর কি। দেখো এরকম 5টা কি করতে হবে? রাখতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। বস্তু মানে কি যেগুলোর মধ্যে কি নেই, প্রাণ নেই, এগুলো হচ্ছে বস্তু। তো তোমরা বস্তুর মধ্যে কি 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 পড়ছি আমরা? কি কি পড়ছি? গাছের মধ্যে প্রাণ আছে, তারপর নদ নদী আছে, পাহাড় পর্বত আছে, তারপর দুধ মরুভূমি আছে। এগুলো আমরা কি এখানে লিখতে পারি। এখানে আমরা বস্তুর নাম এখানে একটা একটা লিখতে পারি। মনে করো আমরা কি লিখি দুধ মরুভূমি, তারপর লিখতে পারি এখানে তোমরা পড়াইছি সমতল ভূমি, তারপর সুনীল আকাশ। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বস্তুর নাম। এখানে তোমরা 5টি বস্তুর নাম লিখবে। এখন আমি যাচ্ছি এখানে রিডিং করতেছি। দেখো পৃথিবীর কোনো কিছু হঠাৎ সৃষ্টি হয় না। এমনি এমনি কি একটা সৃষ্টি হয়? একটা একনটা কিভাবে এমনি এমনি আসছে নাকি? এগুলো মানুষের তৈরি, মানুষের সৃষ্টি করছে। ঈশ্বরের অথবা স্রষ্টার প্রদত্ত জিনিস দিয়ে মানুষ সৃষ্টি করছে। বুঝতেছ? গাছ গাছ মানুষরা তৈরি করতে পারে না, গাছ হচ্ছে স্রষ্টার তৈরি। ওই গাছ থেকে আমরা গাছটা কেটে গাছ থেকে কি করে কাঠ নিয়ে আমরা কি চেয়ার টেবিল তৈরি করি, গদ তৈরি করি। আর বিভিন্ন উপাদান থেকে আসে, স্রষ্টার সৃষ্টি থেকে আসে। তাহলে কি এমনি এমনি এগুলো সৃষ্টি হয়নি, এগুলো আমাদের স্রষ্টায় একদম সৃষ্টি করেছে। সব কিছুরই স্রষ্টা, সব কিছুর একজন স্রষ্টা বা সৃষ্টিকর্তা আছেন। সব কিছু কি আছে? যেমন তোমাদের মা বাবা আছে, তোমাদের কি মা বাবা আছে, তোর কি তোমার মা বাবা আমার সব কিছুর একদম কি আছে? স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে। যেমন কাঠমিস্ত্রি তৈরি করেন চেয়ার টেবিল, রাজমিস্ত্রি তৈরি করেন দালান কোঠা, তেমনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানুষ, অন্যান্য জীব জগতের সকল কিছুর একজন স্রষ্টা বা সৃষ্টিকর্তা আছে। এই পৃথিবীর সব কিছু, একটা পিঁপড়া একটা কাঠ পর্যন্ত সব কিছু কে সৃষ্টি করেন? আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর অথবা ভগবান। এই স্রষ্টা বা সৃষ্টিকর্তার নাম কি বলো দেখি? তোমরা তো জানো। এই স্রষ্টা বা সৃষ্টিকর্তার নাম কি? ঈশ্বর অথবা ভগবান। তার অনেক নাম, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ। যেমন একই জলকে কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি। জিনিস বস্তু একই, এটা আমরা কলম বলি, কেউ বলে ফ্যান, এরকম আর কি। জিনিস একই, একটা জিনিসে অনেক নাম থাকতে হবে। সেই জন্য কি আমরা সৃষ্টিকর্তাকে ঈশ্বর বলি, মুসলমানরা বলে কি আল্লাহ, খ্রিস্টানরা বলে গড, আর বৌদ্ধরা বলে কি গৌতম বুদ্ধ। এইরকম একটা একটা কি সৃষ্টিকর্তার অনেক নাম থাকতে পারে। তাহলে এখন আমি এই 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 লাইনে করতেছি। দেখো হিন্দু ধর্মের সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর, ভগবান তার একটি নাম, ভগবান তার একটি নাম। আমাদের এই সুন্দর পৃথিবী এবং পৃথিবীর সবকিছু ঈশ্বরের সৃষ্টি। সবকিছু তো তোমাদের আগে বলেছি আমি, সবকিছু কি ঈশ্বরের সৃষ্টি। কেবল পৃথিবী নয়, পৃথিবীর বাইরে যা কিছু আছে তা স্রষ্টা ঈশ্বর। পৃথিবী নাম যা মনে করো পানির নিচে আছে, আকাশের উপরে আছে, গ্রহ নক্ষত্র আছে, সবকিছুর মূল হচ্ছে কি সৃষ্টিকর্তা অথবা ভগবান অথবা ঈশ্বর। মূল কথা সবকিছু স্রষ্টা ঈশ্বর। তাহলে এখন দেখো আবার ঈশ্বর ও জীবের মধ্যে সম্পর্ক খুবই নিবিড়। মনে করো আমাকে ঈশ্বর কি সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, আমার সাথে ঈশ্বরের সম্পর্ক নিবিড় না হলে আমি খাইছি কিভাবে, খাচ্ছি কিভাবে, চলছে কিভাবে, এগুলো সব কি ঈশ্বরের লীলা অথবা ঈশ্বরের কি অবদান। নিবিড় সম্পর্ক আছে বলে কি আমরা এগুলো করতে পারতেছি। সেজন্য কি ঈশ্বরের জীবের মধ্যে সম্পর্ক খুবই নিবিড়। এই সম্পর্ক আছে স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক। আমার আর ঈশ্বরের সম্পর্ক কত আছে এটা নিবিড়। নিবিড় মানুষকে একদম মধুর। ঈশ্বর স্রষ্টা, সৃষ্টি তার সৃষ্টি। ঈশ্বর আছে স্রষ্টা এবং আমি কি, আমি তুমি আকাশের সব গ্রহ নক্ষত্র পৃথিবীর সব কিছু হচ্ছে স্রষ্টা হচ্ছে কি ঈশ্বর। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করছেন।
শুধু কি আমাদের সে সৃষ্টি করে বসে রয়েছে? আমাদের প্রতিপালন করছে। কিরকম প্রতিপালন? আমাদের খাইয়ে দিচ্ছে না, খাইয়ে না দিলে কেউ কি করবে? আমাদের খাবারের জন্য কি দান সৃষ্টি করে দিচ্ছে, বিভিন্ন ফল সৃষ্টি করে দিচ্ছে, টাকার জন্য গাছ সৃষ্টি করে, টাকার গাছ গাছ দিয়ে কি করে, কাঠ তৈরি করে, কত তৈরি করার জন্য কি এগুলো সৃষ্টি করে দিয়েছে। এবার মাটি সৃষ্টি করে দিয়েছে দান করার জন্য। এটা হচ্ছে প্রতিপালন। আমাদের সৃষ্টি করছে, পাশাপাশি খাদ্য খাদ্য এবং বিভিন্ন সুখ সুবিধা সৃষ্টি করে দিয়েছে আমাদের প্রয়োজনের কারণে। ওর প্রয়োজনের কারণে আমাদের প্রয়োজনের জন্য সে কি করতেছে, এগুলোকে আমাদের সৃষ্টি করে দিয়েছে। তাহলে এই জন্য আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ মিন্স কি? ঈশ্বরের কাছে আমরা কি প্রশংসা করবো, ঈশ্বরের আরাধনা করবো, ভক্তি করবো। তোমরা প্রতিদিন কি করবে? অন্তত আমাদের ধর্মে 3 বেলা কি প্রার্থনা করা উচিত, ঈশ্বরকে ডাকা উচিত। অন্তত 3 বেলা না করলে 2 বেলা অন্তত তোমাদের করতে হবে। সকালবেলা কে শ্যাম করে, তারপর কি করে প্রার্থনা করতে হবে। আর বিকালবেলা হাত মুখ ধুয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে। অবশ্যই এগুলো করা উচিত, গীতা পাঠ করা উচিত। যে ধর্মের লোক সে ধর্মের ধর্ম পালন করা উচিত। অন্তত দুই বেলা হলে সকাল পর বিকেল প্রার্থনা করা অবশ্যই উচিত। সেজন্য কি এই প্রার্থনাটা হচ্ছে কি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। অবশ্যই কি করতে হবে? প্রার্থনা করতে হবে। আচ্ছা, তাহলে কি বলছো এখানে আমাদের? এই জন্য আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তাই ঈশ্বরের সন্তুষ্টির জন্য আমরা তাকে ভক্তি করবো। ভক্তি মানে কি? প্রার্থনা করবো, তার কি প্রশংসা করবো। সৃষ্টিকর্তা আমাদের প্রতি, সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি আমাদের থাকতে হবে গভীর বিশ্বাস। অবশ্যই বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকলে কি হয়? মনে কি হয়? নাস্তিকতা চলে আসে। তখন কি জীবন উন্নতি করতে পারে না। সেই জন্য কি অবশ্যই বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস বলে মিলাই বস্তু। বিশ্বাস থাকলে অবশ্যই ঈশ্বর তোমার কি মনের আশা পূর্ণ করবে। সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অবশ্যই বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, প্রেম প্রাপ্ত হবে ঈশ্বরের প্রতি। এবং আর দেখো, ঈশ্বর জীবের অন্তরে অবস্থান করে। তোমার অন্তরে সবার অন্তরে একটা পিঁপড়ার অন্তরে অবস্থান করে। অবস্থান না করে আমি হাঁটতে কিভাবে, কি বেঁচে আছি কিভাবে, হাঁটতে কিভাবে, আমি কি বসতেছি কিভাবে। সেজন্য কি ঈশ্বর আমাদের হৃদয়ে, অন্তর্মানির মনে, হৃদয়ে অবস্থান করে। ঈশ্বর আমাদের অন্তরে অবস্থান করে। তাই সকল জীবকে আমরা ঈশ্বর বলে মনে করব। সকল জীব মানে কি? একটা পশু, কুকুর বলো, বিড়াল বলো, মানুষ বলো, এগুলোর মধ্যে ঈশ্বর না থাকলে এরা বেঁচে কিভাবে আসে। সেজন্য কি ওদেরকে আমাদেরকে ঈশ্বর জ্ঞানে মনে করতে হবে। অর্থাৎ ওদের আমরা মারতে পারবো না, কোনো কষ্ট দিতে পারবো না। এটা বলছে আর কি। অর্থাৎ কি বলছে? আমরা জীবকে ঈশ্বর জ্ঞান করবো, কোনো জীবকে অযথা কষ্ট দেবো না। যে কোনো পিঁপড়া বলে, একটা পিঁপড়া মারা আমাদের কি হয়? পাপ হয়। মানুষ তো দূরে থাক, একটা পিঁপড়াকে মারো কি হয়? পাপ হয়। সেই জন্য মানুষের মনে কোনোতে কষ্ট দেবো না, তাকে হত্যা করবো না, তাকে কি মনে আঘাত দেবো না। সেটা হচ্ছে কি আমাদের ধর্মের কথা এবং নিয়ম। এবং সকল জীবকে ভালোবাসবো। আচ্ছা, ভালোবাসবো ঈশ্বরের সকল সৃষ্টিকে। কোনো গাছপালা নিয়ে আমরা অযথা কেটে ফেলবো না। গাছপালা আমরা আরো রোপণ করবো, সংগ্রহ করবো, প্রতিপালন করবো। কি বলছে? ভালোবাসবো ঈশ্বরের সকল সৃষ্টিকে। ঈশ্বর আমার সব কিছু সৃষ্টি করবে। সেজন্য কি করতে হবে? সব কিছুকে আমাদের পরিচর্যা করতে হবে, কি করতে, লালন পালন করতে হবে এবং কি ভালোবাসতে হবে। কারণ ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা। কি বলছে বুঝতেছ? সব কিছু যদি আমরা ভালোবাসি, সৃষ্টিকে যদি আমরা ভালোবাসি, তখন ঈশ্বর কি হবে? খুশি হবেন, আমাদের আশীর্বাদ করবেন। অর্থাৎ অন্যান্য সবাইকে ভালোবাসলে সেটা ঈশ্বরকে ভালোবাসা হয়। সকল সৃষ্টিকে ভালোবাসলে ঈশ্বর সন্তুষ্ট হবেন এবং আমাদের মঙ্গল করবেন। কি বলছে? আমি যদি ঈশ্বর অন্যান্য সব সৃষ্টিকে কি করি? ভালোবাসি, আদর যত্ন করি, তখন কি আমাদেরও কি হবে? মঙ্গল হবে এবং ঈশ্বর আমাদের ভালোবাসবে, আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে এবং আমাদের মঙ্গল করবে। আর এটা দেখো, সুতরাং ঈশ্বর ও তার সব সৃষ্টিকে ভালোবাসা আমাদের করতে হবে। অবশ্যই ভালোবাসতে হবে। তোমরা অযথা মা বাবার কথা শোনো না। মা বাবা ঈশ্বরের তৈরি। তোমরা কি করতে হবে? মা বাবার কথা শুনবে, ভাই বোনকে কি আদর করবে, স্নেহ করবে, মা বাবাকে সাহায্য করবে। এগুলো হচ্ছে কি তোমাদের দায়িত্ব, কর্তব্য। এবং পাশাপাশি গাছপালা রোপণ করবে, আশেপাশে সব কিছুকে গরিব দুঃখীকে সাহায্য করবে। এটা হচ্ছে কি আমাদের ধর্মের নিয়ম। এবং তোমাদের কি ছাত্রদেরও তোমাদের কি কাজ করবে শিক্ষা। এই নৈতিক শিক্ষাটি আমরা সব সময় মনে রাখবো এবং সকল কাজে তা মেনে চলবো। বুঝতেছ? সবাইকে কি এটা মেনে চলতে হবে। তাহলে আমি এটা কি তোমাদের আজকে প্রথম অধ্যায় ষষ্ঠ সৃষ্টি রিডিং করে
দিয়েছি এবং তোমরা আশা করি বাড়িতে শুনবে এবং এগুলোকে বোঝার চেষ্টা করবে। তাহলে আমি এখন রিমুভ করছি। এখান থেকে আমি কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেবো তোমাদের সুবিধার্থে আমি আগে বোর্ডে লিখে রেখেছি। তাহলে আমি এখন বোর্ডে পড়াচ্ছি, তোমরা দেখো। আমি প্রশ্ন লিখে দিয়েছি, পাশাপাশি 7 উত্তরও লিখে দিয়েছি। তাহলে আমি এখন তোমার বোর্ডের দিকে যাচ্ছি, এখন বোর্ডে থাকা সবাই। তাহলে দেখো দেখি নিচের প্রশ্নগুলো সব মতে হচ্ছে। নিচের সব প্রশ্নগুলো এগুলো সংখ্যা দিয়ে বেশি লেখার দরকার নেই, একদম উত্তর যে প্রশ্নের মধ্যে যেটা উত্তর চেয়েছে সেটা লিখে দিলে হবে। তাহলে এগুলো কি আমাদের মাথার উপর দিয়ে দিয়েছে, আমি তোমাদের এখানে রিভিউ করাইছিলাম এবং বুঝিয়ে দিয়েছি। তোমরা আশা করি সবাই সেটা বুঝতে পারছো। আমাদের মাথার উপর কি রয়েছে? সুনীল আকাশ। এমনি তাকালে দেখা যাবে কি রয়েছে? সুনীল আকাশ। আমাদের মাথার উপর কি রয়েছে? সুনীল আকাশ, নীল আকাশ। আরেকটা দেখা দেখি সৃষ্টির সেরা জীবকে। সৃষ্টির সেরা জীবকে অবশ্যই মানুষ। অবশ্যই কি হবে? মানুষ। মানুষের মতো বিবেক বুদ্ধি আর কোনো প্রাণীর নেই। মানুষ জলে, স্থলে, আকাশে, বাতাস সব জায়গায় মানুষ বিচরণ করে। আরেকটা দেখো 3 নম্বর, সবকিছু স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে। সবকিছু স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে ঈশ্বর বা ভগবান। আমরা ঈশ্বর বলি, আবার ভগবান বলি। আরেকটা বলো দেখি কাঠমিস্ত্রি কি তৈরি করেন? তোমাদের বলছি কাঠমিস্ত্রি কি তৈরি করেন? কাঠমিস্ত্রি কি ষষ্ঠা পদার্থ গাছ থেকে বিভিন্ন কি ফার্নিচার তৈরি করে। এবং ফার্নিচার অনেক ধরনের ফার্নিচার আছে, আমি 2-3টা লিখে দিয়েছি। দেখো চেয়ার, টেবিল, খাট, পালং, দরজা ইত্যাদি অনেক কিছু হতে পারে, তোমাদের বেঞ্চও হতে পারে। তাহলে কাঠমিস্ত্রি কি তৈরি করে? চেয়ার, টেবিল, খাট, পালং, দরজা ইত্যাদি। আরেকটা দেখো দেখি 5 নম্বর, ঈশ্বর ও জীবের মধ্যে সম্পর্ক কেমন? যেমন তোমাদের মা বাবার সাথে তোমাদের সম্পর্ক কেমন? অধিক ভালোবাসা, অধিক মমতা। আর ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে কি? খুবই নিবিড়। নিবিড় মানে একদম গাঢ়। একদম কি? একদম গাঢ়। গাঢ় মানে কি? একদম কি? নিবিড়, খুবই নিবিড়। এবং ঈশ্বরের মধ্যে যদি আমাদের সম্পর্ক না থাকে, আমরা কি চলাফেরা করতে পারতাম না। ঈশ্বরের সাথে ঈশ্বর আমাদের শরীরের ভিতরে আছে এবং আমাদের সাথে সম্পর্ক ভালো, সেজন্য আমরা চলাফেরা করতেছি, বেঁচে আছি। আর একটা দেখো দেখি ঈশ্বর আমাদের কি করে? আমাদের খুব বেশি মানো নাকি নাই বেশি কষ্ট দেয়? কি বলছে? ঈশ্বর আমাদের সৃষ্টি করে প্রতিপালন করে। যেমন আমাদের সৃষ্টি করছে, প্রতিপালন কি? আমরা খাবার জন্য কি ধান সৃষ্টি করে দিয়েছে, বা সৃষ্টি করে দিয়েছে, বিভিন্ন ফল গাছ সৃষ্টি করে দিয়েছে, মনের আনন্দের জন্য ফুল গাছ সৃষ্টি করে দিয়েছে। এটার জন্য কি সৃষ্টি করেছে, পাশাপাশি প্রতিপালনও করে। আর দেখি ঈশ্বরের সৌন্দর্যের জন্য আমরা কি করবো? ঈশ্বর তো আমাদের সৃষ্টি করে দিয়েছে, অনেক কি জিনিসপত্র তো তৈরি করে দিয়েছে। আর ওকে আমরা একটু কি করবো? ওর সৌন্দর্যের জন্য আমি কি করতে পারি? তাহলে এখানে কি বলছে? ঈশ্বর সৌন্দর্যের জন্য আমরা কি করবো? আমরা কি করবো? ভক্তি করবো, পূজা করবো, উপাসনা করবো, তার প্রশংসা করবো। এটা হচ্ছে কি আমাদের কাজ। আর একটা বলা দেখি আমরা ঈশ্বর কোথায় অবস্থান করেন? ঈশ্বর কোথায় অবস্থান করেন? ঈশ্বর সর্বত্রই অবস্থান করেন, কিন্তু আমরা এখানে আছি থেকে অন্তরে। অন্তর মানে মনে, হৃদয়ে। ঈশ্বর আমাদের মনে অবস্থান না করলে আমরা কি এখন কিছুক্ষণ আগে বললাম হাঁটতে পারবো না, চলতে পারবো না। সবার অন্তরে অবস্থান করেন। ঈশ্বর কোথায় অবস্থান করে? সবার অন্তরে অবস্থান করেন। সকল সৃষ্টিকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? আমাদের আগে বলেছি স্রষ্টা সব কিছু সৃষ্টি করেন, সেজন্য কি সব সৃষ্টিকে আমাদের কি করতে হবে? পরিচর্যা করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে সকল সৃষ্টিকে ভালোবাসলে কি হয়? ঈশ্বরকে ভালোবাসা। কারণ ঈশ্বর সৃষ্টি করেছেন তাকে, সেজন্য কি ওকে তার সৃষ্টিকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়। সকল সৃষ্টিকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? ঈশ্বরকে ভালোবাসা হয়। 10 নম্বর, ঈশ্বরের প্রতি কি থাকতে হবে? গভীর বিশ্বাস। বিশ্বাস থাকলে কোনো কিছু লাভ করা যায় না, সেজন্য কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে, গভীর ভালোবাসা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। তাহলে 10 নম্বর, ঈশ্বরের প্রতি কি থাকতে হবে? গভীর বিশ্বাস। তাহলে আমি রিডিং থেকে এগুলো তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখে দিয়েছি, পাশাপাশি উত্তরে লিখে দিয়েছি। তোমরা এগুলোকে বাসায় শিখবে এবং কি করবে, পরীক্ষার জন্য কি প্রস্তুতি নেবে। দেশের করোনার সময় তোমরা আসতে পারতেছো না, সেজন্য বাসায় লেখাপড়া করবে। আর আমি এগুলো কি বোর্ড এখন লিখে দিচ্ছি না, তোমরা এগুলো 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো থেকে এগুলো শিখবে। আর 1 নম্বর না, খ নম্বর শূন্যস্থান পূরণ করো। খ নম্বর ডান পাশ থেকে শব্দে এনে বাম পাশের শব্দের সাথে মিলাম। এই দুটা কি করবে? বাসায় শিখবে।
এবং লিখে রাখবে। আমি তোমাদের পরে এগুলো কি অ্যাসাইনমেন্টে দেবো, এগুলো কিন্তু অবশ্যই পরে লিখে আনতে হবে, তাহলে এগুলো কি বাসায় শিখবে। তাহলে আমি 1 নম্বর এখন শুনেছিলাম, দেখি আমি তোমাদের পরে দেখাচ্ছি। 1 নম্বর রাতে আধারে অগণিত নক্ষত্র দেখা যায়, খালি করে কি হবে আধারে, রাতে আধারে অগণিত নক্ষত্র দেখা যায়। 2 নম্বর ঈশ্বর সৃষ্টি করেছে, ঈশ্বর কি করেছেন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, খালি করে কি হবে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। 3 নম্বর বিচিত্র রূপ, আমাদের এই কি হবে পৃথিবী বিচিত্র রূপ, এক পাশে কি গাছপালা আছে, আর এক পাশে কি আছে নদী আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিচিত্র রূপ। সকল দেশ মূল রয়েছে ঈশ্বর, সকল সৃষ্টির মূল রয়েছে ঈশ্বর। একটা বিপ্লব কি মানুষের তৈরি করতে পারবে না, মানুষ কি সব কিছু কে সৃষ্টি করেছেন ঈশ্বর। জীবকে ভালোবাসা কি ঈশ্বরকে ভালোবাসা, জীবকে ভালোবাসলে কি হবে ঈশ্বরকে ভালোবাসা হয়েছে। তাহলে এখন 1 নম্বর দেখো, এটার সাথে এটার যেটা মিল হবে তার সাথে একটু কি হবে মিল করতে হবে, এবং এটা লিখে এটা আটটা যেটা শুনবে সেটা এভাবে লিখতে হবে। দাদা লিখে হবে পাখি, দাদা লিখে পাখি লিখতে হবে। ভগবানও কি হবে তার একটি নাম, ভগবানও আমরা ঈশ্বরও বলি ভগবানও বলি, ভগবানও তার একটি নাম। 3 নম্বর ঈশ্বরের সন্তুষ্টির জন্য কি করবো, ঈশ্বরের সন্তুষ্টির জন্য আমরা তাকে ভক্তি করবো, তাকে আমরা কি করবো ভক্তি করবো। 4 নম্বর ঈশ্বর আমাদের কি করেছেন সৃষ্টি করেছেন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, সকল সৃষ্টিকে ভালোবাসায়, সকল সৃষ্টিকে ভালোবাসায় ঈশ্বরকে ভালোবাসা, সকল সৃষ্টিকে ভালোবাসায় ঈশ্বরকে ভালোবাসা। তাহলে এটা তোমরা বাসায় কি করবে শিখবে এবং লিখে রাখবে, আর পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো আমি দিয়েছি রিডিং থেকে এগুলো কি করবে বাসায় করবে। তাহলে সবাই কি করবে বাড়িতে ভালো থাকবে এবং লেখাপড়া করবে। তাহলে এখানে আমি রাখি, সবাই ভালো থাকো।